এই সময় আসেন অর্জুন সিং ভবানী ভবনে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। এই জিজ্ঞাসাবাদ পর্বে কি হলো আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ বলবেন। পার্থ, দেখো 9,21,00,000 টাকা একটা প্রতারণার অভিযোগ, আর্থিক যে তছরূপের অভিযোগ, এবং সেই অভিযোগে আজকে অর্জুন সিংকে তলব করা হয়। এবং এটি হচ্ছে অর্জুন সিং, তিনি যখন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, এবং সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ড একটা থাকে, এবং সেই চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা কিন্তু তছরূপের অভিযোগ 9,21,00,000 টাকা। এবং সেই মামলাতে অর্জুন সিংকে আজকে তলব করা হয় দুপুর 12:30 নাগাদ। অর্জুন সিংহ দুপুর 1:15 নাগাদ ভবানী ভবনে আসেন, এবং আসার পরে ইকোনমিক অফিস উইংয়ের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদমর্যাদার অফিসার, যিনি এই কেসে তদন্তকারী অফিসার, ওনার সামনে যান, এবং সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখন প্রায় দুপুর 1:15 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও এখনও পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু শেষ হয়নি। অন্যদিকে এরকম অর্জুন সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা সেটা কিন্তু হয়েছে, এবং সেই সমস্ত মামলা তদন্ত সিআইডি তদন্ত করছে। যেমন তুমি জানো, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে ভাটপাড়া পুরসভার একেবারে সমবায় ব্যাংকে একটা দুর্নীতি, এবং এবারে আরও একটি মামলা, সেটা হচ্ছে যে চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা নিয়ে তছরূপের অভিযোগ। এবং এই মামলাতেই আজকে কিন্তু অর্জুন সিংকে দুপুর থেকে জিজ্ঞাসাবাদ সেটা চালানো হচ্ছে ভবানী ভবনে। বেশ, দুপুর থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ভবানী ভবনে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অর্জুন সিং কিছু বলেন কিনা সেদিকে নজর থাকবে, কিন্তু এই সিআইডির ভবানী ভবনে আসার আগে অর্জুন সিং কি বললেন দেখুন। আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে করুক, কিন্তু ওরা ভবানী ভবনে ডাকছে। কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে সেই দিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে। কেমিক্যাল আমি রিয়াকশান বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো। কার কাছে পাওয়া গেছিলো? তৃণমূলের নেতাদের কাছে। কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি। আপনারা জানেন, গতকালই জাল নথি তৈরি করার অভিযোগে নিজেকে মুহুরি বলে পরিচয় দেওয়া সমীর দাসকে বারাসাত থেকে গ্রেফতার করেছিল পুলিশ। এই সমীর দাসকে জেরা করে তার ঘনিষ্ঠ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদেরকে আজকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত কোর্ট। আদালতে কি হলো সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। সমীরণ, দেখো, সমীর দাসকে গতকাল গ্রেফতার করে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল, এবং আদালত তাকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে কৌশিক মণ্ডল, বারাসাতের চৈতন্যনগরের বাসিন্দা, এবং বারাসাত পুরসভা 29 নম্বর ওয়ার্ড চাদুর মোড় এলাকায় তার একটি দোকান রয়েছে। সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু তৈরি করা হতো। সেই দোকান ছিল, এবং তার কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। তার পাশাপাশি চন্দন চক্রবর্তী, যার বাড়ি মধ্যমগ্রাম পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কোড়া নবারুণ পল্লী, তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই দুজনকে তার মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ, এবং এই দুজনকে আজকে বারাসাত আদালতে পেশ করা হয়েছিল। আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানিয়েছিল পুলিশ, আদালত তাই এই দুজনের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কেননা তদন্তকারীরা মনে করছে যে এই সমীর দাসের গোটা রাজ্য জুড়ে নেটওয়ার্ক রয়েছে, তার পাশাপাশি কলকাতাতেও এর সহযোগীরা রয়েছে, আর সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গোটা চক্রের হদিশ পাওয়ার চেষ্টা করে। তার পাশাপাশি সমীর দাসের মোবাইল ফোন থেকে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার হয়, সেখানে বাংলাদেশের নাগরিকদের সঙ্গে তার কথোপকথন রয়েছে। সেই সূত্র ধরে বাংলাদেশে এই চক্রের কারা কারা যুক্ত তাদের হদিশ পাওয়ার চেষ্টা করতে তদন্তকারী আজকে চন্দন চক্রবর্তী এবং কৌশিক মণ্ডলকে বারাসাত আদালতে পেশ করানো, তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। বেশ, অনেক ধন্যবাদ সমীরণ তোমাকে। অর্থাৎ এই সমীর দাস, পুলিশ যেটা মনে করছে যে সারা রাজ্য জুড়ে তার নেটওয়ার্ক রয়েছে। সমীর ঘনিষ্ঠ আরও একজনের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং পুলিশের তদন্তে যেটা সামনে এসেছে যে রীতিমতন রেড চার্ট বানিয়ে এই সমীর দাস একেবারে জাল নথি তৈরি করতো, যার মধ্যে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড এবং প্যান কার্ড 3,000 থেকে 15,000 টাকার বিনিময়ে একেবারে এই জাল নথি বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশ থেকে যারা আসতেন বাংলাদেশি নাগরিকদের হাতে এই নথি সে তুলে দিত। এই সমীর দাসকে জেরা করে কৌশিক মণ্ডলের সন্ধান পুলিশ পায়, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এই কৌশিক মণ্ডল নিজের দোকানে এই জালিয়াতির কাজ করত বলে পুলিশ সূত্রে খবর। সমীরকে জেরা করেই গ্রেফতার করা হয় কৌশিক মণ্ডলকে। দোকানে জাল নথি তৈরির কাজ করত কৌশিক মণ্ডল, এমনটা পুলিশ সূত্রে দাবি।